নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া করার জন্য এখানে তো গাজর লাগছেই, তো আমি 5টা গাজর এখানে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিয়ে আমি একটা ঘষনির মধ্যে এভাবে ঘষে নেব। এরকম ঘষার মেশিনে ঘষে নিলে কিন্তু গাজরের হালুয়া খুবই সুন্দর হয়, আর গাজরটাও খুব মিহি হয়। একদম লম্বা লম্বা সরু সরু হয়ে বেরোচ্ছে, দেখুন কি সুন্দর। কেটেও নেওয়া যায় ঝিরিঝিরি করে, কিন্তু কাটার থেকে এইভাবে ঘষে নিলে বেশি ভালো হয়। তো দেখুন সব কিছু আমি করে নিয়ে এখন আমি এই কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়ে আমি ঘষে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু মিষ্টির সাথে এই নুনের ব্যালেন্সটা খুব ভালো হয়, মিষ্টির স্বাদটা খুব ভালো বোঝা যায়। আমার মা ঠাকুমারা কিন্তু যে কোনো পিঠে পায়েসের মধ্যে এভাবে সামান্য একটু নুন দিয়ে দিতেন, তো সেই জন্য আমিও একটু দিয়ে দিই, এতে করে স্বাদটা খুব ভালো হয়। তো এইভাবে নুন দিয়ে একটু নেড়েচেড়ে গাজরগুলোকে খুব ভালো করে ভেজে আমি এখানে দুধটা দিয়ে দিলাম। এখানে দুধের পরিমাণটা 1.5 কিলো আছে, সেটাকে আমি 2 দিন ধরে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। তাতে করে দুধের কালারটা কিন্তু অনেকটাই হলুদ হয়ে এসছে। তো সেই দুধটাই আমি এখানে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবেই দেবেন। দিয়ে এখানে আমি নেড়েচেড়ে কয়েকটা অ্যালমন্ড কুচিয়ে দিয়েছি এখানে, আর দিয়েছি কয়েকটা কিশমিশ দিয়ে এভাবে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিলেই কিন্তু গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে। এভাবে একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। ওপর থেকে আমি আরেকটু অ্যালমন্ড আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন।